আসসালামু আলাইকুম। শিরোনামের শুরুতেই থাকছে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ও ৪ ঘণ্টা বন্ধ থাকবে। ভারতের বিতর্কিত ওয়াকফা মামলার শুনানি প্রধান বিচারপতি নিজেই শুনবেন। মার্চ ফর গাজা, খতিবদের যে অনুরোধ জানালেন আজহারী। এবার রোজায় কম লোডশেডিং, আওয়ামী লীগের মন্ত্রী করার সমালোচনা নাজমুলের। জিডিপির প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি পৌঁছাবে 10%, এডিবি। মুম্বাই হামলায় অভিযুক্ত তাহর রানাকে ভারতে পদার্পণ। বিশ্ব পথশিশু দিবস, উদ্ধার নবজাতকের 68 থাকে মৃত। অবাহনী মোহামেডান ম্যাচে মুশফিকের খেলা নিয়ে যা জানা গেল। এবারে আসি বিস্তারিত সংবাদে। আগামী 14 এপ্রিল সোমবার পহেলা বৈশাখের দিন মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন 4 ঘণ্টা বন্ধ থাকবে। ঢাকা মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর সূত্র আজ শুক্রবার প্রথমে আলোকে এ তথ্য নিশ্চিত হয়েছে। এই সূত্রে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত ওয়াকফা মামলা শুনাবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই। তার সঙ্গে হামলা শুনাবেন বিচারপতি পিভি সঞ্জয় কুমার, বিচারপতি কেভি বিশ্বনাথ। 16 এপ্রিল ওয়াকফা আইন চ্যানেল ও দায়ের করা একগুচ্ছ মামলা শুনানি শুরু হচ্ছে। এই আইন চ্যানেল করে অন্তত 15টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছে জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। আজ জুমার নামাজ থাকায় খতিবদের প্রতি মিজানুর রহমান আজহারী অনুরোধে জানিয়েছেন, জুমার খুতবায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে যাচ্ছে মুসল্লিদের যেন উদ্বুদ্ধ করা হয়। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নুরুল আহমেদের কথা সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। নসরুল হামিদকে চোর বলেও সম্বোধন করেছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সমালোচনা করেছেন তিনি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমবে বলে আভাস দিয়েছে এডিপি। সংস্থাটি বলেছে এবছর মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 10%, 2026 সালে 8% নামতে পারে। সম্প্রতি এশিয়ার দেশগুলোর উন্নয়নের সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনের এ কথা জানায় তারা। 26/11 মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী আতাউর রহমান রানাকে ভারতে পদার্পণ করেন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার তাকে রানা বহনকারী বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানে তার সঙ্গে ছিল ভারতের গোয়েন্দা ও তদন্তকারী কর্মকর্তারা। ভারতে অবতরণ পরে রানাকে সরকারিভাবে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআই। সামাজিক সহ নানা কারণে সদ্যসহ শিশুকে ফেলে দিয়ে যাচ্ছেন মা বাবা। উদ্ধার হওয়া এই নবজাতকের অধিকাংশই থাকে মৃত। আর অসুস্থ হয়ে পড়া জীবিত পাওয়া নবজাতকের বাঁচানো কঠিন হয়ে পড়ে। নির্মম এসব ঘটনা দেখে নিউবর্ন হার্ব তৈরির সুপারিশ এসেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ করা হয়েছে। বিশ্ব পথশিশু দিবস 2025 উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা ডাক্তার মুজিব নিউমর ফাউন্ডেশন। আগামীকাল শনিবার বিশ্ব পথশিশু দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য পথ নবজাতকের আপনজন হবে না কোনো বিভাজন। সর্বশেষ খবর, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের ডিভিএল গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। আগামীকাল শনিবার মাঠে গড়াবে 11তম রাউন্ডের খেলা। আর এদিন ঢাকা ডার্বিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, আবাহনী ও মোহামেডান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়।